আজকে একটা আনএক্সপেক্টেড ইভেন্ট ঘটে গেল আমার সাথে, সেটা কি ব্লগটা দেখলেই বুঝতে পারবে। It's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming, dreaming in colors I never dreamed. Oh yeah. আসসালামু আলাইকুম আপুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আশা করি আমার আজকের ব্লগটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। কয়েকটা দিন ধরে শুধু মাংস, তারপরে রিচ ফুড, কলিজা, মাংস, সব কিছু তো খিচুড়ি, এগুলো খাওয়ার ফলে আমার আসলে পেটে একটু গ্যাসের প্রবলেম দেখা দিয়েছে। আর আজকে ভাবছি কি যে একটু নিরামিষ জাতীয় কিছুই খাবো। তো চলো দেখা যাক কি খাওয়া যায়। তোমাদের ভাইয়া অনেক বাজার করে দিয়ে গেছে। এখানে দেখো, এগুলো কাঁচকলা আছে, তারপর কচুরমুখী আছে। তো এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে, না হলে তো আবার নষ্ট হয়ে যাবে। আর আমি একা মানুষ, তো একদিনে তো শেষ হবে না, মোটামুটি 2-3 দিন যাবে। আর এখানে দেখো, এটা হচ্ছে চাল দিয়ে গেছে 5 কেজি কিনে, মানে আমরা মানুষজন কম, এই কারণে কম কমই কিনি, 5 কেজি করে কিনি। ও তারপরে পাশে আলু কিনে দিয়ে গেছে। তো মোটামুটি আমার বাজার 1 সপ্তাহ কমপ্লিট। 1 সপ্তাহ না হোক আর কি, 4-5 দিন তো যাবেই। তো আপুরা, এখানে আমি করলা আর আলুটাকে কুচি করে রেখে দিয়েছিলাম। আর ওই পাশে দেখো আমার কড়াই, খুন্তি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে সব কিছুই রেডি। জাস্ট এটাকে বসিয়ে দেবো। আজকে ব্লগের থাম্বনেলে বড় করে লেখা হয়েছে আনএক্সপেক্টেড ইভেন্ট। তার কারণ তোমরা একটু পরেই জানতে পারবে। আসলে মানুষের সাথে হঠাৎ কখন যে কি হয়ে যায় তা বলা মুশকিল। এই যেমন ধরো, কয়েকদিন আগে হিরো আলম বড় করে ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে তার বউকে ইচ্ছা মতো পচাইছিল। বলেছিল বউ গেলে বউ পাওয়া যাবে, তবে মা বাবা গেলে মা বাবা পাওয়া যাবে না। এরকম 10টা বউ আসবে যাবে, তবে বাবা মাই থেকে যাবে। বাট আজকে সকালে আবার যে নিউজটা দেখলাম, সে নাকি বউয়ের জন্য ঘুমের বড়ি খেয়েছে। বিষয়টা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে, কারণ যে বউকে তুমি এত কিছু করলে, এমনকি লাস্টে একদিন জেলও খাটাইছে বউকে। একদিন নাকি রিয়ামণি জেলও খেটে আসছে, পরবর্তীতে জামিন নিয়ে বের হয়ে এসেছে। এখন নাকি সে রিয়ামণিকে ছাড়া বাঁচবে না, রিয়ামণির মতো আর কাউকে নাকি সে পায় নাই। তো এই ধরনের কর্মকাণ্ড করার পর কোনো ভালো মেয়ে আর কি পরবর্তীতে ফার্দার সেই হাজব্যান্ডের ঘরে ফেরত যাওয়া উচিত? তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি করলা ভাজিটা করে ফেললাম আপুরা। আর এখন হচ্ছে ছেলের জন্য দুধ গরম করব, ওভেনেই গরম করে ফেলবো, কারণ এটাই শর্টকাট। হঠাৎ করে আমার প্রায় 1.5-2 দিন থেকেই শরীরটা খুব খারাপ, মানে কেমন যেন একটা পেটের ভেতরে গ্যাস বা মাজায় ব্যথা, এই ধরনের আর কি টুকটাক সিম্পল সিমটম। কিন্তু হ্যাঁ, এগুলো সিমটমও খারাপ, কারণ পেটে ব্যথা যদি রাত হলে বেশি হয় তো আসলে অনেক সমস্যাই হয়। সকাল থেকে তো ঠিকঠাকই ছিলাম, তবে হ্যাঁ, সকালে প্রচুর ঘেমেছি। সকালে না ভুলবশত আমি হিজাব পরে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, তোমরা কিন্তু দেখেছো। তো পরবর্তীতে হিজাব খুলে দেখি কি পুরো ড্রেসটা আমার ভেজা। তো এইভাবে উল্টাপাল্টা কাজ করার কারণে কিন্তু আমার শরীর আর সাথ দিচ্ছে না। আর যার রিয়াকশন আমি হয়তোবা পরবর্তীতে তোমরা দেখতে পাবে, যে পরবর্তীতে আমি টের পাই ভালোভাবে। তোয়ালে পরে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে সকালে রান্না বান্না করার পর এত পরিমাণ ঘাম হচ্ছিল, পরবর্তীতে ভাবলাম যে সকালে গোসলটা সেরে নিই। আর গরমও ইদানিং কিন্তু ভালোই গরম পড়ছে, তো আর লেট করিনি, সোজা গোসলটাও সেরে আসলাম। আর গোসল করে এসেই মুখে একটু ক্রিম দিলাম আর একটু লিপ বাম দিলাম, দিয়ে এই যে এখন চুলটাও ছাড়িনি, চুল ছেড়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিব, চুলটাকে শুকাবো ফ্যানের বাতাসে, এরপর সকালের খাওয়াটা খাবো। সকালে কিন্তু এখনো পর্যন্ত আমি খাইনি, তার প্রমাণ দেখো এখানে যা রান্না করেছিলাম সব সেই সেম অবস্থায় আছে। তো এটা হচ্ছে দুধ, তো এখনো পর্যন্ত সকালে খাইনি, তবে আরও একটু লেট হবে, কারণ চুলটা শুকাবো তারপর খাবো। এখন ডিম দিয়ে খাবে।
সকালে নিরামিষ খেয়েছি, আবার দুপুরেও দেখো নিরামিষ। আজকে পুরো মনে হয় দিনটাই আমার নিরামিষের উপরেই যাবে। তো ঠিক আছে, এটা খুবই ভালো, খারাপ কিছু না। তবে হ্যাঁ, রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করা হচ্ছে না, কারণ এই ধরনের খাবারের আর কি রেসিপি শেয়ার দিব বলো। তো এখানে পুঁই শাক ভাজি করে নিয়েছি আর আলু ভর্তা। তো এই জন্য আর রেসিপিটা দিলাম না, যেগুলো তো খুব সিম্পল। তো সকালে তো করলা ভাজি করেছিলাম, তো দুপুর পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই ছিলাম, বাট এরপর হচ্ছে যত সমস্যা বা যত বিপত্তি বাধে। The neon signs light up the night. Electric hearts in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. Let the rhythm take control. Feel the beat, ignite your soul. Colors flash, they paint the air. Hold the moment, nothing compares. আম খেয়ে যাও, আসো আসো, একটা আম, আসো নেও, আসো। আসো, নেও নেও, আমি খাই। রায়ান, এদিকে আসো। আসো, কার্টুন দিবানি, আসো, নেও নেও, কার্টুন দেবো, আসো আসো, আমার কোলে আসো, আসো আমার কোলে বসো, নেও নেও নেও। ইসি, গালে দাও, গালে দাও, উঠাও, গালে দাও। আপুরা, যখন বাচ্চাকে আম খাওয়াছিলাম তখন থেকে আমার প্রচণ্ড মাজা ব্যথা বেড়ে গিয়েছিল, জাস্ট বসে থাকতে পারছিলাম না। এই কারণে পরবর্তীতে ভাবলাম যে না, রাত হলে আমি একা দুটো বাচ্চা নিয়ে কীভাবে কী সামাল দেব। তো এই কারণে বাসায় চলে গিয়েছি, মানে আমার বাবার বাসায় চলে গিয়েছি। আর এই কারণে দেখো রেডি হচ্ছি, আর দুজনকে দুটো চকলেট ছিঁড়ে দিচ্ছিলাম, কারণ বাসায় অনেক কাজ আছে। 2 দিনের জন্য যদি এক জায়গায় যেতে হয়, তো সংসারে অনেক কাজ বা যেগুলো সব ঠিকঠাক ফিক্স করে না রেখে গেলে আবার এসে দেখা যায় আরেক জ্বালা। তো চকলেট দিয়ে ওদেরকে ঠান্ডা করে আমি দরজা জানালা সব কিছু লক দিব, তারপর ফ্রিজে কিছু রাখার আছে রেখে সব টিপটপ করে তারপরে বাসা থেকে বের হব। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্যে, আমার পাশে থাকার জন্যে। তোমরা না থাকলে কখনোই এত দূর আসা সম্ভব ছিল না। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।